নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। মাঝে একটু বিজি হয়ে পড়েছিলাম, ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্য বেশ কয়েকদিন গ্যাপ পড়ে গেছে। যাই হোক, পার্সোনাল রিডিং আমি করেছি। যারা যারা কন্ট্যাক্ট করেছে তাদের পার্সোনাল রিডিং আমি করেছি, কিন্তু চ্যানেলের জন্য রিডিং করতে পারিনি। তো যাই হোক, আবার আজকে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আচ্ছা, আজকের টপিক হলো এই মানুষটির সাথে কি আপনার আর কোনো দিনও কন্ট্যাক্ট হবে? অনেক সময় না এরকম কোশ্চেন আসে। হ্যাঁ, এটা আপনি আপনার লাভ রিলেশনের জন্য দেখতে পারেন বা অন্য কোনো সম্পর্কের জন্যও দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনার মনে এই কোশ্চেনটা থাকে যে এই মানুষটার সাথে কি আপনার আর কোনো দিনও দেখা হবে? হয়তো এই মুহূর্তে আপনার তার সাথে কন্ট্যাক্ট নেই কোনো কারণে। কোনো কারণে আপনার তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আপনার জীবন থেকে চলে গেছেন। তো তিনি কি আবার আপনার জীবনে ফিরবেন? আম বন্ধু হিসাবে বা পার্টনার হিসাবে বা শুভাকাঙ্ক্ষী হিসাবে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারেন। হ্যাঁ? তো এটাই আজকের টপিক। এই মানুষটির সাথে কি আপনার আর কখনো কন্ট্যাক্ট হবে? কখনো দেখা হবে? এই কোয়েশ্চেনটাই আজকে দেখব। এটাই আজকের রিডিং। ওকে? দুটো কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি পাইল পিক করতে হবে। তো আমি দেখে নেব। পাইল নাম্বার 1 এ রয়েছে 4 অফ সোর্স। পাইল নাম্বার 2 তে রয়েছে জাজমেন্ট। ইউটিউবের না কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে, যার জন্য সব কার্ড ভালোভাবে দেখা যায় না। তবে আমি বলে দিচ্ছি, এটা জাজমেন্ট আর এটা 4 অফ সোর্স। হ্যাঁ, আপনারা এইভাবেই পছন্দ করুন না। আহ, এই কার্ডটা এভাবেই রাখা আছে, এইটা ভালো লাগছে না, এইটা ভালো লাগছে। এখানে জাজমেন্ট আছে, সেটাও আমি বলে দিচ্ছি। আর এটা 4 অফ সোর্স, এটা তো দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি কিছু রেস্ট্রিকশন চলে এসেছে ইউটিউবে, সব কার্ড না ভালোভাবে দেখাতে পারছি না আমরা। সেই জন্য আমি এই ডেকটা খুব কমই ইউজ করি। আজকে আমার মনে হলো এই ডেকটা ইউজ করি, সেই জন্য করছি। তো যাই হোক, চুজ করে নেন। এটা এই সাইডটা রেখেছি আর এটা তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আর ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা আপনাদের পাইল দেখতে পারবেন। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এই পাইলটা যারা চুজ করেছেন, ইনি না আপনার মননে রয়েছেন। ইনি মানে শত চেষ্টা করছেন হয়তো আপনি এনাকে ভোলার জন্য, কিন্তু আপনি কিছুতেই এনাকে ভুলতে পারছেন না। কখনো কখনো আপনি স্বপ্ন দেখেন এই মানুষটির। কিছুতেই আপনি এই মানুষটিকে লেট গো করতে পারছেন না। আরও দেখব, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 দেখবেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন। 7 অফ প্যান্টিকল। ভীষণ ভাবায় আপনাকে এই মানুষটি আর ভীষণ ওভার থিঙ্কিংও করেন আপনি। এস অফ সোর্স। পাইল নাম্বার 1, এই মানুষটি না আপনাকে জীবনে কিছু সত্যি, কিছু এমন কিছু দেখিয়েছেন, অনেক কিছু সত্যির সম্মুখীন আপনাকে করে করে দিয়েছেন এই মানুষটি। এই মানুষটি আপনাকে হয়তো সংযত হতে শিখিয়েছেন। এই মানুষটির জন্য আপনি ভীষণভাবে উদ্বেগ, মানে ভীষণভাবে একটা সাংঘাতিক অ্যানজাইটি কাজ করে। হ্যাঁ, এনার জন্য আপনার দেখুন এখানে দুটোই, মানে শুয়ে থাকার ছবি, এটা উঠে গেছে। হ্যাঁ,
এই মানুষটির জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছে। হ্যাঁ, কখনো কখনো আপনার রাত্রে না হঠাৎ করে আহ, ঘুম ভেঙে যায়। হ্যাঁ, আর আপনি হাই হাই করেন মাথায় হাত দিয়ে। হুম, এবং পরক্ষণেই সেই এনার্জিটাকে আপনি আবার সংযত করেন, নিজেকে আবার আপনি হিল করে নেন, কিন্তু শত চেষ্টা করেও আপনি এখান থেকে বেরোতে পারছেন না। অ্যাকচুয়ালি দেখুন, এই যে কারেন্ট সিচুয়েশন আপনার, হ্যাঁ, এই যে আপনি নিজেকে সংযত করছেন, এটা আপনাকে না শেখাচ্ছে, এই মানুষটির স্মৃতি আপনাকে শেখাচ্ছে এটা। আপনি হয়তো বুঝতেও পারছেন না ইনি কিভাবে আপনাকে ভেতর থেকে হিল করছেন, ইনি কিভাবে আপনাকে মানে স্ট্রং করছেন ভেতর থেকে। কিছু কিছু দুঃখ না আমাদেরকে ভেতর থেকে আরো স্ট্রং করে দেয়। হুম। এবং ইউনিভার্সাল একটা প্রোটেকশনও আছে আপনার সাথে। কিছু দুঃখ না পাওয়া খুব দরকার জীবনে। এই দুঃখগুলো আমাদেরকে জীবনে চলার পথে আমাদেরকে আরো স্ট্রং করে দেয়। এই মানুষটির অনুভূতি আপনার জীবনে ঠিক সেই রকম। এনার কাছ থেকে আপনি যত কষ্ট পান, আপনি এনাকে যত মানে মিস করেন, হ্যাঁ, এনার স্মৃতি, হুম, অনেক কিছু শিখিয়েছেন অ্যাকচুয়ালি এই মানুষটি আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো আগের থেকে আরো সাহসী হয়ে উঠেছেন। আগে হয়তো আপনি এরকম ছিলেন না। এখন আপনি অনেক সংযমী হয়ে উঠেছেন। যেটা কোথাও না কোথাও এই মানুষটি ইনডাইরেক্টলি ইনি আপনাকে শেখাচ্ছেন। হুম, ইনি আপনাকে স্ট্রং হতে শেখাচ্ছেন। অনেক এই পাইলটা যারা চুজ করেছেন না তাদের মনে অনেক অ্যাংজাইটি কাজ করে, অনেক অ্যাংজাইটি কাজ করে, অনেক কষ্ট নিয়ে আপনারা বেঁচে রয়েছেন জীবনে। হুম, অনেক সমস্যার সাথে আপনারা ডিল করছেন। বাইরে থেকে কে কতটা বুঝতে পারে জানি না, কিন্তু এটা আপনার হিডেন এনার্জি। আপনার জীবনটা কিন্তু অগোছালো। হুম, মানে অ্যাটলিস্ট আপনি কিন্তু সেভাবেই আমি আপনাকে দেখছি। কিন্তু তবুও একটা স্ট্রেংথ, একটা সাহস নিয়ে আপনি জীবনে টিকে রয়েছেন। মানে একটা আলাদাই পজিটিভিটি নিয়ে আপনি জীবনে দাঁড়িয়ে রয়েছেন। আর এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এটা আপনাকে এই মানুষটি শেখাচ্ছে। তার অনুপস্থিতি, হুম, উনার প্রতি আপনার ভালোবাসা এটাই আপনাকে শেখাচ্ছে। জীবনে আপনি অনেক স্ট্রাগল করছেন, পাইল নাম্বার 1। তো আমি দেখব এই মানুষটির সাথে কি আপনার আর কখনো দেখা হবে, ইউনিভার্স কি আপনাকে কখনো সুযোগ করে দেবে। এই মানুষটির সাথে আপনার আবার যোগাযোগ হতে পারে এবং সেটা সাডেন হতে পারে, আনএক্সপেক্টেড ওয়েতে। কোনো কল মেসেজ আপনি রিসিভ করতে পারেন এই মানুষটির তরফ থেকে। আর এটা কেউ আটকাতে পারবে না, এটা যেন পূর্ব নির্ধারিত। হুম, আপনি মানে মানে এটা আনএক্সপেক্টেড ওয়েতে আপনার দিকে আসছে এবং সেটা হবে থ্রু ইন্টারনেট। আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য। 4 অফ কাপস। আচ্ছা, কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, এই মানুষটি যখন আপনার জীবনে আসবে তখন না এই মানুষটির প্রতি আপনার মানে একটা অভিমান, বলুন একটা অভিমান থেকে হয়তো আপনি তাকে ইগনোর করবেন, হয়তো আপনি তাকে প্রত্যাখ্যাত করবেন, না বলবেন। এটা হয়তো আপনার ইগো। কারণ তার বিরহ, হ্যাঁ,
আহ, আপনাকে এতটাই কষ্ট দিয়েছে, সব কিছুর একটা সময় থাকে, হ্যাঁ। মানে ঠিক সময়ে কিছু না পেলে তার অনেক পরে অনেক কিছুতে মানে পার হয়ে গেছে, সময়ের পার হয়ে গেছে, তারপর যখন আমরা সেই জিনিসটা পাই না, তখন যতই আমরা পাই তবুও একটা মনে একটা অভিমান থাকে, যখন আমি চেয়েছিলাম তখন পেলাম না, আজকে আমি পেলাম। তো এই মানুষটি হয়তো আনএক্সপেক্টেড ওয়েতে হয়তো কখনো আপনার জীবনে আসবে, বাট ইনি যখন আসবে তখন আপনার মনে কিন্তু একটা অভিমান আমি দেখতে পাচ্ছি, যখন ইনি তো আসবেন কিন্তু আপনি যেন এনার দিকে দেখছেন না। কারণ আপনি তো নিজেকে সংযত করতে শিখে গেছেন। ওই যে আমি বললাম ইউনিভার্স আপনাকে অনেক কিছু শেখাচ্ছে এই মানুষটির মাধ্যমে। আপনি শিখে গেছেন ভালো থাকতে, ইনাকে ছাড়া কিভাবে ভালো থাকতে হয়। হ্যাঁ, যে কারণেই আপনি এনাকে মিস করুন না কেন, সেই জায়গাগুলো কি করে পূরণ করতে হয় আপনি শিখে গেছেন। অ্যান্ড নাইট অফ কাপস, ইনি আসবেন অনেক ভালোবাসা নিয়ে, ইনি আসবেন কারো কারো জন্য। এইট অফ কাপস অ্যান্ড ও মাই গড, ইনি হয়তো আসবেন পাইল নাম্বার 1, বাট আপনার মনে আমি এত অভিমান দেখছি আপনাকে, ইনি অনেকভাবে আপনার মন ভাঙানোর চেষ্টা করবেন কিন্তু আপনি তো এগোচ্ছেন না। হুম, আপনি তো এগোচ্ছেন না। আচ্ছা, আরেকটা মেসেজ আমি দিই, এই মানুষটি খুব কম হলেও এই পাইলটা না তারা দেখছে, আহ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনি হয়তো এই মুহূর্তে এই পৃথিবীতে নেই। হুম, পৃথিবীতে নেই কিন্তু তবুও তার ভালোবাসা, তার অনুভূতিগুলো আপনি ফিল করতে পারেন। হ্যাঁ, আপনার হাত পা বাঁধা, এই মানুষটির ভালোবাসায় আপনার হাত পা বাঁধা। এটা খুব কম সংখ্যক মানুষের জন্য আমি বলছি। আপনি এখান থেকে বেরোতে পারবেন না। ইনি আসবেন কি আসবেন না ডাজ নট ম্যাটার। আপনি এখানে ফিক্সড হয়ে গেছেন। মানে ইনি ইনার যে জায়গাটা আছে আপনার জীবনে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, সেটা থেকে যাবে। আপনি হয়তো জীবনে এগোবেন, একদিন হয়তো আপনি হিল হয়ে যাবেন, আজকে আপনি যত কষ্ট পাচ্ছেন কিন্তু তবু ওই মানুষটি আপনার জীবনে মনে থেকে যাবে। আর কারো কারো জন্য দেখতে পাচ্ছি ইনি তো আপনার অনেক মন ভাঙানোর চেষ্টা করছেন, কিন্তু আপনাকে আমি অনেক অভিমান নিয়ে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন, আপনি কিছুতেই গলছেন না। ওকে, আপনার হয়তো এই মানুষটিকে না অনেক কিছু বলারও আছে কিন্তু আপনি তবুও যেন আমি দেখতে পাচ্ছি আপনার হাত পা বাঁধা, পা নয় অন্তত হাত চোখ এগুলো তো বাঁধা। আর একটা কারণ আমি বলতে চাইবো এখানে, এই মানুষটি যখন ফিরবে না, আহ, যেই অফারটা আপনাকে করছে সেটা আপনি অ্যাকসেপ্ট এই কারণেও করতে পারবেন না, কারণ সেই সময় হয়তো সেই সিচুয়েশনে আপনি আর থাকবেনই না। হ্যাঁ, সেই সিচুয়েশনে আপনি আর থাকবেন না, যে আপনি অ্যাকসেপ্ট করবেন সেই সিচুয়েশনে আপনি আর থাকবেন না। হুম, তখন হয়তো আপনার আর কিছুই করার থাকবে না, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন জাজমেন্ট,
এই মানুষটি আপনার জীবনে এসে অনেক মানে আশার আলো দেখিয়েছেন, যেটা সেম আপনি না কোথাও কোথাও মনে করেন এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার ডেস্টিনিতে আছে। এই মানুষটি কোথাও না কোথাও আপনার ডেস্টিনিতে আছে। জাজমেন্ট কার্ডটা থেকে আমার এটাও মনে হচ্ছে যে কোনো একটা জাজমেন্টাল কারণে, হ্যাঁ, কেউ কাউকে ভুলভাবে জাজ করেছিল বা কি এইসব কারণেও হয়তো ইনি আপনার জীবন থেকে চলে গেছেন, বা আপনি হয়তো এনাকে সঠিকভাবে বুঝতে পারেননি, সঠিকভাবে জাজ করতে পারেননি। আমি আরও কিছু দেখব যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে। কুইন অফ প্যান্টিকল, এই মানুষটিকে আপনি ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন। এটা ডেভিল, এই কার্ডটাও দেখানো যাবে না, তবে ওটা ডেভিল। এটা দ্য লাভার্স, দ্য হাই প্রিস্টেস। অ্যাকচুয়ালি আমি না এইটাই বলতে চাইছিলাম, এইটাই বলতে চাইছিলাম। কিছু কিছু কার্ড আছে যেগুলো আমরা দেখাতে পারি না, ওকে? তো সেটাই আমি বলতে চাইছি যে যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটিকে আপনি না আপনার পুরোপুরি জানাই হয়নি, একটা মিস্টারি আপনার জীবনে ইনি একজন একটা মানে একটা রহস্য হয়ে থেকে গেছেন। অনেক কিছু হয়তো ইনি আপনাকে জানানইনি। মানে দেখুন, এই কার্ডগুলো আমি দেখাই না, এটা দেখানো যাবে না। এই কার্ডগুলো তো নাও আসতে পারতো আপনাদের রিডিংয়ে, কিন্তু আপনাদের কার্ডে এসেছে। হুম, এই মানুষটি আপনার জীবনে না মিস্ট্রি, মানে কখনো আপনার মনে হয় যে এটা একটা কার্মিক কম্বিনেশন, কখনো আপনার মনে হয় যে এটা একটা ইউনিভার্সাল একটা জার্নি, এটা এই জার্নিটাকে আপনার কখনো মনে হয় ব্লেসিং, কখনো আপনার মনে হয় এটা আপনার অভিশাপ, এইরকম আপনার মনে হয়। কখনো মনে হয় যে এই মানুষটাই যেন আপনাকে জীবনে বেঁধে রেখে দিয়েছে, যার জন্য আপনি লাইফে এগোতে পারছেন না। হুম কারণ এই মানুষটি না কখনো নিজেকে খুব ভালোভাবে আপনার সামনে ব্যক্ত করেনি। হুম ব্যক্তই করেনি। আর সেই যে ঠিকঠাক কমিউনিকেশন হয়নি না এই মানুষটির জন্য। কিছু কোশ্চেন এখনও এই মানুষটিকে নিয়ে আপনার মনে রয়ে গেছে, যার জন্যই আপনি এই মানুষটির অপেক্ষায় রয়েছেন। হুম আপনার মানে কি বলবো, কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু এখনও না অনেক কিছু কিউরিসিটি আপনার মধ্যে কাজ করে এই মানুষটিকে নিয়ে। সেই জন্যই আপনি অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকে বা এই মানুষটিকে লেট গো করতে পারেননি। হুম অনেক কিছু উজ্জ্ব রয়ে গেছে। পাইল নাম্বার 2, দেখ আমি সেটাই বললাম, এই 3টে কার্ড কেন এই পাইলে এলো। হ্যাঁ, প্রথমে এই কার্ডটা এলো যেটা আমি দেখাতে পারলাম না, তারপরে আবার এই দুটো কার্ডও চলে এলো। এই মানুষটি কখনো হয়তো সেভাবে চাইনি আপনার সামনে আসতে, সেভাবে মানে এটা উনি হয়তো হয় বাই নেচার উনি হয়তো এরকমই, বা উনি হয়তো কখনো আপনার সামনে সেভাবে আসতেই চায়নি, মানে পুরোপুরি ধরা দিতেই চায়নি। ওকে, কোনোভাবেই হোক এই মানুষটির সাথে, এই মানুষটির সম্পর্কে না এখনও আপনার অনেক কিছু অ্যাকচুয়ালি জানার আছে, কিউরিসিটি আছে, এটাই আমি বলতে চাইছি। কিউরিসিটি আছে, ওই যে একটা কোশ্চেন রয়ে গেছে মনে, সেই জন্যই অ্যাকচুয়ালি আপনি
এই মানুষটিকে ভুলতে পারছেন না। তো দেখবো এনার সাথে কি আপনার আর কখনো কন্ট্যাক্ট হবে। Ten of Pentacles, কি বলি, যে ধরা দিতে চায় না তাকে আপনি কি করে ধরবেন? এই মানে কার্ড না রিভার্সে এলো, এখানে 10, এখানে 7, এখানে 9, এখানে 1। হ্যাঁ, এই কার্ডটা যদি এদিকে আসতো তাহলে ঠিক ছিল, কিন্তু উল্টো করে এলো। এবং এখানে 9, 9 দুবার এসছে। এবং দেখুন আমি বলছিলাম না, মানে ওই যে একটা জানার ইচ্ছে এনার সম্পর্কে, আপনার কিছু কিছু জিনিস উজ্জ্ব হয়ে আছে, ক্লিয়ার না আপনার কাছে, সেই জন্য একটা কিউরিওসিটি কাজ করে। দেখুন এই এই হাতে একটা আলো, হুম, এটুকু বলতে পারি এনার অপেক্ষা আপনার জীবনে অনেকটা টাইম ধরে চলবে, অনেকটা টাইম ধরে চলবে। আর দেখুন এই দুটো কার্ড দেখুন, ডাউট নিয়ে দাঁড়িয়ে আছে আর এ পালাচ্ছে। তো যে ধরা দিতে চায়, মানে বিষয়টা এরকম, ইনি এরকমই আপনার আড়ালে থাকতে চাইছেন আর আপনি কিছুতেই হাল ছাড়ছেন না। হুম, আপনি কিছুতেই হাল ছাড়ছেন না। ফার্স্ট অফ অল এই মানুষটা হয়তো, আচ্ছা যদি কমিটমেন্ট, যারা লাভ রিলেশনের জন্য দেখছেন তাদেরকে আমি বলবো, যদি সেই রকম কোনো কোশ্চেন থেকে থাকে, এই মানুষটার কমিটমেন্ট ফোবিয়া ছিল, উনি কখনোই কমিটমেন্ট দিতে চাইতেন না, বা ইনি এইরকমই মানে একটু সাধু সন্ন্যাসী এই ধরনের মানসিকতার মানুষ ইনি। হুম, সংসার জীবন থেকে ইনি হয়তো পালান। হুম, এটা আমি দেখতে পাচ্ছি। তবে সুযোগ আসতে পারে, হ্যাঁ সুযোগ আসতে পারে, কিন্তু এটা রিভার্সে এলো সেটা অনেক পরে। মানে চেজিং রানিং এটা চলবে অনেকটা সময় ধরে, এই মানুষটি আপনাকে অপেক্ষা করাবে, একটা সুযোগ ইউনিভার্সের তরফ থেকে একটা কোনো অপরচুনিটি আসতে পারে, এইটুকু বলতে পারি এই মানুষটির সাথে কথোপকথনের। আর এটা এই জন্যই আসবে কারণ আপনি হাল ছাড়ছেন না, আপনি দীর্ঘদিন অপেক্ষা করবেন এই মানুষটির জন্য। হওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু মানুষের জন্য, ডেফিনেটলি হওয়ার সম্ভাবনা আছে। কারো কারো জন্য রিলেটিভদের সূত্রে বা কোনো উম, মানে পরিচিত কারোর সূত্রেও আপনার এনার সাথে কন্ট্যাক্ট হতে পারে। হ্যাঁ, সোসাইটির মাধ্যমে কোনোভাবে কন্ট্যাক্ট হতে পারে।
কিন্তু কন্ট্যাক্ট হওয়ার পরও, হ্যাঁ, মানে সিচুয়েশন আপনাকে হয়তো ইনার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, কিন্তু তারপরেও হয়তো ইনি পালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, কিন্তু আপনিও হার মানার নন। তো সেইভাবে একটা কোনো সুযোগ আসতে পারে। আপনি শেষ অবধি যেন চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। মিস্ট্রি। আচ্ছা, আর একটা জিনিস আমি তো খেয়ালই করিনি, এখানে হাইফেস্টাস, এখানে দ্য হারমিট, দুটো কাপল। দুটো কাপল এলো যারা আলাদা থাকতেই পছন্দ করে, এরকম এদের এনার্জি। ওকে, ওকে, মাইল নাম্বার 2 তো এটাই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।